মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে শুক্রবার সকাল 7টা। সকালবেলা উঠে পড়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, 6টার সময় উঠেছি। সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আমাদের ঘরের বৌদি যে সকালবেলা বাসি কাজ কর্মগুলো থাকে, ঘুম থেকে উঠেই তো বাসি কাজ আগে করতে হয়। বাসি কাজ করে কাপড় ছেড়ে তারপর তোমাদের সামনে এসেছি। বারান্দার বিছানাটা পরিষ্কার করে যে জানলার শাটারটা খুলে দিলাম, দিয়ে পর্দাটাকে খুলে দিলাম। একটু আলো আসার জন্য বেশ সুন্দর রোদ্দুর উঠে গেছে। তারপর হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে মাথাটা আসতে আনা হয়নি। মাথাটা আসতে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকালবেলা আজকে বাড়িতে রয়েছে, ও খাওয়ার জলটা নিয়ে এলো। কালকে বিকেলবেলা জল আনা হয়নি, তো বোতলগুলোয় সব জল এনে রেখে দিল। তারপর আমি মাথাটাকে আসছি। এবার ঘর বারান্দাটাকে ঝাঁট দিচ্ছি। ঘর বারান্দাটা সকালে আর ঝাঁট দেওয়া হয়নি, বাইরে বাসি কাজ করছিলাম, ঘরে আর ঢুকিনি বাসির কাপড়ে। ওই জন্যে কাপড় ছিঁড়ে তারপর ঘরে ঢুকলাম। আর এখন আমার ঘরের বিছানাটা পরিষ্কার হয়নি, কারণ মেয়ে এখনো শুয়ে রয়েছে, মেয়েকে তুলিনি। উনুন পাটটা গোবর দিয়ে দিয়েছি। আর দেখো মেয়ে শুয়ে রয়েছে, ঘরটা একদম পুরো অন্ধকার। তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ছাদে এলাম, কালকে কিছু ভিজে জামা কাপড় ছিল, সেইগুলো শুকায়নি। কালকে একটু বেলা করে কেচে দিয়েছি, ওই জন্য সেগুলো শুকোয়নি। তা সকালবেলা বললাম না, দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেছে। আর শীতের সকালটা কিন্তু খুব সুন্দর, ছাদে দাঁড়িয়ে থাকতে হেভি ভালো লাগছে। কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, সময় নেই। ওই জন্যে চটপট করে জামা কাপড়গুলো মেলে এই একটু হেঁটে ছাদ থেকে নেমে পড়লাম। সকালের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। এখন বেরাসটা করে নিচ্ছি। আর দেখো উনুন পাড়টায় ছাই তুলে, সেগুলো তোমাদের সাথে বাসি কাজকর্ম কিচ্ছু দেখানো হয়নি। উনুন পাড়ের ছাই তুলে উনুন পাড়টা নেতা দিয়েছি, কারণ বাসি উনুনে তো রান্না করতে। ওই জন্য দেখো উনুন পাড়টা পুরো ছাই দিয়ে গোবর দিয়ে দিয়েছে, ছাইগুলো তুলে পাশেই রেখে দিয়েছি। এখন হাঁড়ি কড়াটায় লেপ দিয়ে দিচ্ছি, দিয়ে হাঁড়ি কড়াটা একটু রোদ্দুরে রেখে দেবো। একটুখানি শুকিয়ে গেলে না, তাহলে না তাড়াতাড়ি উঠে যায়। আর ভিজিয়েতে জাল দিলে না একটু কামড়ে লেগে যায়। আর দেখো হাঁড়িটা কি সুন্দর শুকিয়ে গেছে। একটু শুকিয়ে গেলে সুন্দর উঠে যায়, তাড়াতাড়ি একটু ঘষা দিলেই উঠে যায়। আর এখানে দেখো সবজি কাটবো, রান্নার যে সবজি লাগবে সেগুলো সব কেটে গুছিয়ে নিয়ে এসেছি ঘর থেকে। কাঠের উনুনে একটা কি বলো তো, গ্যাসে বসিয়ে দিয়ে সবজি কাটা যায়, কিন্তু কাঠের উনুন না, ওই জাল দিতে দিতে রান্না করা যায় না। ওই জন্য সব কিছু একটু গুছিয়ে নিয়ে রান্না করলে একটু সুবিধা হয়। বসে বসে জাল দিচ্ছে, এখানে সব গুছিয়ে নিয়ে এসে একেবারে বসছি। কিন্তু গ্যাসেও একটু দেরি হয়, কিন্তু কাঠের উনুনে দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। গ্যাসের থেকে উনুনের রান্নাটা বেশি তাড়াতাড়ি হয়। দেখো এখানে রান্না করতে করতে না আমি স্ট্যান্ডটা এখানে নিচে এনে ক্যামেরা ফিট করেছি এখানে। তাই বাড়ির পাশে একজনে দাদা দেখতে পেয়েছে, এসে দেখছে যে জিনিসটা তুমি কী করছো। আমাকে বলছে তুমি কী করছো এখানে, মোবাইল নিয়েছে ক্যামেরা ফিট করে। তাই আমি ভিডিও করছি, তা বলছে কী করবো ভিডিও করে। তাই ওখানে কথা বলছি, তাই হাসছি। মানে গ্রামে সচরাচর এইসব জিনিস দেখা যায় না, তো কেউ যদি করে মানুষের কৌতূহলটা বেশি হয়। সব থেকে বেশি গ্রামের মানুষদের কৌতূহল বেশিই হয় সব কিছুতে, সব কিছু একটু জানাশোনা। শহরের দিকে কিন্তু কেউ কারোর বাড়িতে খোঁজও নেয় না, কিছু হয় না। গ্রামের একটু কৌতূহলটা বেশিই থাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছের তেলটাকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলাম। তার তেলটা বেশি হয়ে গেছে, এমনি মাছের তেল ভাজতে গেলে তেল বেড়ে, আর তার উপরে মাছ ভাজার পরে আমি তেলটা তোলা হয়নি। কথা বলতে বলতে না মাছের তেলটা দিয়ে ফেলেছি, ওই জন্য তেলটা বেশি হয়ে গেছে। আর উনুনটা নিভে গেছে, এত ধোঁয়া পাকাচ্ছে। আবার দুটো পাট কাটিয়ে দিয়ে উনুনটা জ্বালাচ্ছি। আর এই যে একটা যদি ঠেকো না দিয়েছি, উনুনটা একদম জ্বলছে না। ওরম একটুখানি ঠেকো দিয়ে দিচ্ছি, তারপর বেশ দাও দাও করে জ্বলছে। আর না হলে ধোঁয়া পাকাচ্ছে আর মুখ দিয়ে আগুন বেরিয়ে আসছে। আদা জিরে বাটা দিয়ে পাকা টমেটো দিয়ে দেখো আমার ফুলকপির ঝোলটা একদম টকবক করে ফুটছে। আর মাছগুলোকে দিয়ে দিলাম, আর একটা মাছ ভাজা রেখে দিলাম মেয়ের জন্য। মেয়ে আবার ভাজা মাছ দিয়ে ভাত খাবে, মেয়ে আবার ঝোলের মাছ পছন্দ করে না। ওই জন্য ওর জন্য আমি ভাজা মাছ রেখে দিয়েছি। আর লাস্টে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে, ধনেপাতা একটু দিয়ে নামিয়ে নিয়েছি। আর গরম মশলাটা আর দিইনি। কালারটা দেখো কত সুন্দর এসেছে।
কালারটাও যেরকম হয়েছে তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বড় হাঁড়িটা তো লেপ দিলাম, বড় হাঁড়িতে ভাত বসাবো বলে ভেবেছিলাম দুবেলার ভাত বসাবো সকালে আর দুপুরের জন্য, তার সকালবেলা ভাত খাইনি, ওই জন্যে আবার বড় হাঁড়িটাকে ধুয়ে ফেললাম, ধুয়ে ফেলে আবার ছোটো হাঁড়ি করে ভাত বসিয়েছি। আবার রান্না করতে করতে মেয়ে স্কুলে গেছিলাম, মেয়ের স্কুলে বই জমা নিয়েছে। মেয়ে আবার হচ্ছে ফোন করেছে বান্ধবীরা যে বই জমা নিচ্ছে, ও আবার তাড়াহুড়ো করে, বাবা বাড়ি ছিল, ওর বাবার সাথে আবার ও বই জমা দিতে গেছে। তা বই জমা দিয়ে বাড়িতে চলে এলো, এসে ওর চান করতে ঢুকবে, তার আগে আমি যে হট করে ফোন করেছি তো, ও চান টান করেও উনি কিছুই নেই, কিন্তু আবার খবর এলো 12টার মধ্যে বইগুলো জমা নেবে সব। ওই জন্য আমি তাড়াহুড়ো করে চান না করেই ড্রেস পরে চলে গেল। বাড়ি এসে চান করতে ঢুকেছে। আমি খাওয়ার জলের বালতিটা মেজে দিলাম, মেজে জল আনতে গেলাম, দিয়ে দেখো উড়ন পাটটাকে আবার একটু গোবর মাটি দিয়ে উড়নটাকে ভালো করে একটু লেপে দিচ্ছি, নাহলে উড়নটা না ফেটে যাচ্ছে একদম, ওই জন্য। দিয়ে এবার বাসন কুসন মেজে আমার চান করতে দেরি হয়ে গেছে। এবার দাদাভাই এবার দুপুরবেলা বাড়ি এসে রয়েছে তো, ওই জন্যে ও আবার হচ্ছে ভাত বাড়তে চলে এসেছে, বলছে আমি ভাতটা বাড়ছি। আমি চান করে এসেছি, দেখি ও এখানে খাবার বাড়ছে। এখানে বেতের শাক সিদ্ধ করেছি, বেতের শাক সিদ্ধটা না দেখানো হয়নি, সেটা ঘরেই করে ফেলেছি। আর এই রকম বেতের শাক সিদ্ধ আর মাছের ঝোল দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সেরে এই যে লেপ তুলতে এসেছি, লেপগুলো সব রোদ্দুরে দিয়েছি। আর এখানে আমি আমার ওই জায়ের মেয়ে নিচে থেকে কথা বলছে, তাই ওর সাথে কথা বলছে, হাসছে। খাওয়া দাওয়া সেরে একটু ছাদে এসে একটু সময় কাটালাম, তারপর যে সব তুলে একেবারে মাদুর তুলে জামা কাপড়গুলো এখান থেকে একেবারে ভাঁজ করে নিয়ে তারপর নিচেই যাচ্ছি। নিচে নিয়ে গেলে না, ফেলে রাখলে না আর ভাঁজ করা হয় না, ওই জন্যে অল্প কাটা জামা কাপড় তো, ওই জন্য মনে করছি হাতাহাতি ভাঁজ করে নিয়ে তারপর নিচে যাবো। আর এই জামাটাও একটু দেখছি ভিজে রয়েছে, কাপড়টাও একটু ভিজে রয়েছে নিচের কাছটা, ওই জন্য এগুলো সব সিঁড়ির পথে রেখে দেবো, এগুলো আর ঘরে নিয়ে যাবো না, আবার কালকে রোদ্দুরে দিয়ে দেবো। তো দেখো এখন সব উপর থেকে সব জামা কাপড় পেরিয়ে এনে ছাদে তালা দিয়ে সমস্ত দুপুরে খাওয়া দাওয়ার বাসন মেজে সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আমি হচ্ছে ঘুরছি উঠোনটায়। সারাদিনে সেই সকালে ঘুম থেকে উঠে না এত ব্যস্ত না, সেই দাঁড়ানোর সময় পাই না। আর শীতকালে তো একদম ছোটোবেলা, দাঁড়ানোর সময় নেই। আর এখন খাওয়া দাওয়ার পরে এখন একটু ফ্রি আছি। আর এডিটের কাজটা আমি কালকে রাত্রিরে কমপ্লিট করে রেখেছি বলে এই টাইমটায় ফ্রি ছিলাম, নাহলে এই টাইমটায় ফ্রি থাকতে পারি না, এডিট নিয়ে বসতে হয়। তা গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধেবেলা চলে এসেছি, অনেকটা সময় বাদে সন্ধে দিয়ে এখন এসেছি চা বানাতে। এখন সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। আজকে আর সন্ধেবেলা কিচ্ছু টিফিন করিনি, আজকে সন্ধেবেলা শুধু চা বিস্কুট টিফিন হবে। তাই এখানে দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, মেয়ের সাথে কথা বলছি, আর এখানে ও কথা বলছে কি, আর ওর সাথে কথা বলতে বলতে একটু চা বিস্কুট সন্ধেবেলা টিফিন খেয়ে নিচ্ছি। আর দেখো আজকে আমার বিলুনি করা হয়ে গেছে, সন্ধে দিয়ে বিলুনি করে তারপর এইবার ওর সাথে বসে বসে গল্প করব। হ্যালো বন্ধুরা, সেই সন্ধে চা মুড়ি খেয়ে লেপের তলায় এসে বসে রয়েছি। সন্ধেবেলা তো রান্নাবান্না করিনি, সেরকম কোনো কাজ ছিল না, ওই জন্য তোমাদের সামনে আর আসিনি। বসে বসে একটু এডিটের কাজটা আগিয়ে রাখলাম, কারণ তো কালকে সারাদিনে তো একটু সময় পাই না, ওই জন্যে একটু কাজ আগিয়ে রাখলাম। এখন 10টা বেজে গেছে, এখন হচ্ছে রান্নাবান্না তো কিছু করিনি। দুপুরবেলা তরকারি করলাম, সেই তরকারিটা ছিল ফুলকপি আলু মাছের ঝোল করেছিলাম তো, তা তরকারিটা ছিল, তরকারিটা একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে মুড়ি আর তরকারি রাত্রিবেলা খেয়ে নিলাম। রাত্রিটা ভাত রান্না করি না, একবেলা ভাত খাচ্ছি, একবেলা মুড়ি খাচ্ছি, এইভাবেই চলছে। তা এই যে আর ওই জন্যে তোমাদের সামনে কিচ্ছু তো দেখানোর নেই, আর কি দেখাবো বলো। আর এখন 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়ছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো, গুড নাইট, টাটা।